এই যে সকাল সকাল পরোটা ভাজতেছি দেখেন, শুক্রবার মানে আমার পরোটা। কার কার পরোটা খেতে ভালো লাগে? হ্যাঁ, আর এদিকে বউ এই যে রুটি বেলতেছে পরোটা, আর এই যে কতগুলো বানানো হয়ে গেছে। আপনারা কে কে বউকে এভাবে হেল্প করেন? না এই যে এইভাবে দিয়ে কি করছে কি করছে এটা কি ভালো পরোটাটা কুসরা মুসরা মাইরা দিল। এই যে এরপর আমি একটু পরে উল্টে দেবো, ঠিক আছে? হয়েছে। এই যে পরোটা প্রায় শেষের দিকে আমি আবার উল্টে দেবো। এই যে দেখছেন, এইভাবে লাল করে ভেজে নিচ্ছি আমি। কতটুক ফুলে টইটম্বর হয়েছে, এই যে অবস্থা দেখেন, কত বড় ফুল আছে। তুমি কি করতে? ও তাহলে আলু নেই, পেঁয়াজ নেই, নিয়ে এসো। কি নিয়ে এসো? সবকিছু নিয়ে এসছে। দেখবে কি বাজার করিস? দেখি তা বের করো। খোলাটা নিয়ে এসো আজকে। সাল আর কি নিয়ে এসো? তেল, চিনি আর কি? তোমার বলিলাম আলু পেঁয়াজ নিয়ে আসতি। সরষের তেল নিয়ে এসো। আলু আর পেঁয়াজ 70 টাকা কেজি। ওরে বাবা রে, খাবারটা কি? আপেল, মুরগি। আচ্ছা রাখো ওই জায়গায়। এই হলো আজকের বাজার। আমি বললাম শুধু আলু আর পেঁয়াজ নিয়ে আসতে, আর এইসব নিয়ে চলে গেছে। পানির ফিল্টার পরিষ্কার করবে বেচারা, বাসায় থাকলে তার দুনিয়ার কাজ শুরু হয়ে যায়। ইয়ে নিয়ে নাও। পরিষ্কার করা হয়ে গেছে। পাম্পের পানি, তাই তো? আমরা পাম্পের পানি খাই এখন। কিট শেষ হয়ে গেছে, আমরা কিট কিনি না, যেহেতু পাম্পের পানি খাই এই জন্য আর এখন আপাতত কিট কিনিনি। তোমার মেডিসিন কি করতে হবে? দাড়িতে দিবা, পাইতে যাচ্ছে হালকা পানি দিয়ে নিচ্ছে, একটু গোটায় নিতেছে। কি দরকার বুড়ো বয়সে এগুলো দেওয়ার? চুল পেকে গেলে কি হয়? স্টাইল আছে না চুলের? সেমরিরা কি তাকাবে না? আমি হাতে মেহেদি, আমার হাতে দিয়ে দিবা। এই যে গুলানো প্রায় শেষ, এখন পাখি আমার দাড়িতে লাগানা। আর আমি এই প্যাকটা ব্যবহার করি। নাও আজকে তোমাকে ছোড়া বানাই দেবো নি, যাতে মেয়েরা এসে আবার বুড়ো বয়সে। বুড়ো পানে হলাম, মাত্র 35 চলতেছে। ও বুড়ো নাকি, দুইটা বাচ্চা হয়ে গেছে। এই যে দেখছেন, আমার মতন কিডা এরকম কইরা দেবে তাই বলেন? এত কিছু কইরা দিই তাও বলে আমি নাকি কিছু করি না। কি করে ঘরে কোনো কাজ আছে? যা কাজ তো আমি করি সব। ও আমি তো শুধু খাই, ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে কোনো কাম ধাম করি না, তাই তো? তাই তো তোমার দিয়ে সব কাজ করাও আজকে। তাই দেখো কি করাই আজকে। কাপড় খাসাবো, থালা বাসন মাজাবো, ঘর ঝাড়ু দেবো, সব করবো আজকে। তাহলে তুমি তো এখন আমরা এই যে দাড়িতে দিয়ে দিচ্ছি, তারপরে ওই লগে ও কি করে না করে, পরে আজকে সারাদিন কি করাই ওর দিয়ে আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে সারাদিন আমার বরের দিয়ে আমি কি কাজ করাই, আপনারা এরকম কাজ করাই নেবেন। এই যে দেখেন কি অবস্থা, কেমন দেখাচ্ছে, কেন জুকাল লাগছে। এই যে দেখেন কি করে দিছি। কে কে এরকম মেহেন্দি লাগান কমেন্ট করে জানায়েন। আর নইলে কাজে লাগাই দেবো। হেরে সুন্দর করে নীল দিবা।
এমনিই তো কাজ করা লাগে, নাহলে কি বড় মন পাওয়া যায়? বড় মন পাতে গেলে কত কি করতে হয়। বরেরে ওই যে কাপড় খাস্তি দিয়ে আমি এদিকে আবার রান্না করতে চলে আসলাম। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য আর রান্না বান্না করতে চাচ্ছিলাম না। তারপরে বরে বললো যে তাহলে এক কাজ করো, যদি তেহারির মশলা থাকে অল্প করে তেহারি রান্না করো। তো দেখি যে অল্প একটু মশলা আছে, তাই দিয়ে ভাবলাম ফাঁকিবাজে একটু তেহারি রান্না করে নিই মুরগি দিয়ে। তো এই যে সব পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে তেহারির মশলা ছিল সেটা মুরগির সাথে একসাথে সব দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন বাটা সব দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটা খুব ভালো করে একটু কষাই নেব, নিয়ে তারপর রান্না করে নেব। আর ওইদিকে বর কাপড় খাঁচা দিয়ে নামাজ পড়তে কিন্তু চলে গেছে, আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো এদিকে আমার এই যে আবার মাংস রান্না করা হয়ে গেছে, দিয়ে তারপরে আমি আবার চাল দিয়ে ভালো করে একটু ভেজে টেজে নিয়েছি মশলা টশলা দিয়ে। এখন এই যে পানি দিয়ে দেবো, তো খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে শুক্রবারের দিন যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেই জন্য সব কাজ এলোমেলো হয়ে যায়। তো আমার বর যেদিন বাসায় থাকে সেদিন আমাকে এভাবেই হেল্প করে। তো ও আর আমি একসাথে মিলে কাজ ভাগাভাগি করেই করি, এই জন্য আমাদের দেখা যাচ্ছে কিছুটা হলেও কষ্ট কম হয়ে যায়। তো আমার কিছুটা হলেও কষ্ট কম হয় ও বাসায় থাকলে, আমাকে অনেক হেল্প করে। তো আপনাদের হাজব্যান্ডরা কীভাবে হেল্প করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক কাজ করে দেয়, যেটা আমার জন্য অনেক ভালো উপকারে আসে। তো আজকে সারাদিনের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।